তো আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। ব্রেকফাস্টে আমাদের দিয়েছিল রুটি, ছোলার ডাল, ছোলা না চানা, আর হচ্ছে ডিম। তো ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন বাজে হচ্ছে প্রায় 8টা না 7:30 বাজে। আমার ব্যাগ প্যাক হয়ে গেছে, চল হ্যাঁ বেরোই। দেখছি তো তাহলে এমন শর্টকাট বানাচ্ছে। এবার মেন রোড দিয়ে চ। শর্টকাট মারতে গিয়ে আমাদের কাট হয়ে যাবে। হ্যাঁ চলো 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 চলো, যা 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 যা। তোমাদের তো বলা হয়নি, এই ট্রিপে আমরা 5 জন আছি। মোটামুটি 2 কিলোমিটার মতন এসেছি, এসে বুঝে গেছি ভাই বয়স বেড়ে গেছে। আগের বছর যখন এসেছিলাম অনেক ইজিলি ছিল, এবার আর সেটা হচ্ছে না। তোমরা শুনতে পাচ্ছ না জানি না, একটা সুন্দর পাখি ভিসেল মারছে, মানে শুনে মজা এসে গেল। মানে দেখতেও পাচ্ছি না, ভিডিওতে আনা সম্ভব নয়, বাট আর আমাদের 5 জনের মধ্যে একজন আমাদের পোটার দাদা ব্যাগ নিয়েছে, আর সবার মধ্যে ইন্টারচেঞ্জ হবে আর কি। যে যখন ডাউন হবে একটা ব্যাগ সাবস্টিটিউট হয়ে গেছে অলরেডি। তো এইভাবেই চলছি আর কি, দেখা যাক অবস্থা। এখনও মোটামুটি ওই ওকে ওকে আছে। 20 কিলোমিটার যেতে যেতে মনে হচ্ছে না আর থাকবে সেটা। পুরো ট্রিপে মানে পুরো হাঁটার পথে আর ভিডিও করতে পারবো বলে মনে হচ্ছে না, কারণ 4 জনেই আর নিজের শরীরে দেওয়ার মতন চার্জ নেই, বকার মতন। তো রাস্তার সেরা ভিউ, সেরা চেষ্টা করছি যত ভিডিও তুলে তোমায় দেখানো যায়। ওফ পেছনে ভিউটা দেখো, ঠিক আছে, সেরা ভিউ 1 নাম্বার। এর জন্যই তো এখানে আসা কষ্ট করে। চলো হাঁটতে থাকি, দেখে ভিউ দেখে মজা আসছে, ভিউ দেখেই শান্তি আসছে, ওটাই হচ্ছে বিষয়। ওই হচ্ছে নেপালের বর্ডার, আর এই হচ্ছে আমরা ইন্ডিয়াতে হাঁটছি, ওপারে চলে গেলেই নেপাল। পেছনে জাস্ট ভিউটা দেখো, জাস্ট সেরা। আমরা একটা 50 ডিগ্রির মিনিমাম হবে বোধহয় ইনক্লাইন মারলাম। ওফ মানে সান্দাকফু অব্দি ট্রেক যে ট্রেন আছে, ফালুটের ট্রেকের ট্রেন পুরো আলাদা। ওফ সেরা সেরা সেরা। পেছনে একটা বাড়ি, মনে হচ্ছে বাড়িটা থাকতে পারলে ভালো হতো। সবাই যাচ্ছে, সেরা ভিউ, জাস্ট সেরা। এত খাটনির ফুললি ওয়ার্থ ইট, ফুললি ওয়ার্থ ইট। ওফ থুকু মেসে গেলাম, থুকু মেসে এখন রেস্ট। এখন বাজে 2টো। সাভারগ্রাম স্টে পয়েন্টে আমরা এসেছি লাঞ্চের জন্য। এই হচ্ছে আমাদের ডিনার, মানে সরি লাঞ্চের জায়গা। আমাদের বাইরেটা দেখাচ্ছি, ইন দ্য মিডল অফ নো ওয়্যার, জাস্ট ইন দ্য মিডল অফ নো ওয়্যার আমরা খেতে এসেছি। ভাই কাঁধগুলোর হালত খারাপ। আমাদের যে পোটার দাদা বলছে তোমরা কেন এত নিয়ে এসছো, 2-3 কেজি, একটা জ্যাকেট নিয়ে যাবে, একটা জামা প্যান্ট পরবে, চলে আসবে। বিদেশিগুলো চলে আসছে ওইভাবে, লিটারে বলছে ওরা বিদেশ থেকে চলে আসছে, আমরা এত নিয়ে এসেছি। পুরো টাল খাচ্ছি, মনে হচ্ছে নেশা করে আছি। এই যে এখানে এখনও কাজ হচ্ছে, এই বিল্ডিংটা ওরা বানাচ্ছে, অবস্থা দেখো। এই একটা বিল্ডিং, মানে বিল্ডিং মানে ওই আর কি কাঠ দিয়ে টিন মেরে, মনে হচ্ছে ক্যাম্পে এসে গেছি, কোনো আর্মি ক্যাম্পে। এই বিল্ডিংটা তৈরি হচ্ছে, এর মধ্যে এরা কাজ করছে, কাঠ নিয়ে আসছে, কী করে আনছে জানি না। ভাই লোক যদি বেঁচে থাকি তাহলে এই ব্লগটা তোমরা দেখতে পারবে। বৃষ্টি নেমে গেছে হেভি জোরে। আমাকে মা বলেছিল রেনকোট নিতে, আমি রেনকোট আমি না পঞ্চ আছে, পঞ্চটা ডিসপোজেবল পঞ্চ, ও পঞ্চ পড়তে গিয়ে ছিঁড়ে যাচ্ছে। রেনকোটের এই প্যান্টটা এনেছিলাম, জুতো পাল্টে
চটিতে শিফট করে গেছি, আমার ব্যাগের কোনো কভার নেই, ঠিক আছে, ভিজে চান করে যাবো গ্যারেন্টেড। এবার হচ্ছে বিষয়, তারপর বেঁচে যদি থাকি আর যদি সব চটি পটি পরে স্লিপ খেয়ে না নেপালে পড়ে যাই, তাহলে তোমরা এই ব্লগটা দেখতে পারবে। আপাততর জন্য টাটা, আর কিছু বলার নেই। বিশাল জোরে বৃষ্টি নামতেছে, এই বৃষ্টি আর থামবে না যা অবস্থা। আগের বছর 2 দাদা এসেছিলো, ওরা আগের বছর না মানে আগের বার যখন এসেছিলো ওরা পুরো ভিজে মানে চুবে গেছিলো, ওদের আইডিয়া ছিল না, রেনকোট ছিল না, কিছু ছিল না। এবার আমরা জানি, তাও ওই আর কি, দাদা রেনকোট এনেছে আর দুজন একজন রেনকোট এনেছে, একজন পঞ্চ এনেছে, মানে পঞ্চ আনেনি, আমাদের গাড়ির গাড়ি ছিল সে পঞ্চ পরে নিয়েছে, আর দুজন আরও আছি আমরা যাদের কাছে কিছু নেই, মরবো আর কি। পঞ্চ আছে কিন্তু সে পঞ্চ পরে কোনো কাজ হবে না, পরবো নিশ্চয়ই, কাজ হবে না। আর ব্যাগ আমার পুরো ভিজে চইচি হয়ে যাবে, কারণ ব্যাগে আমার রেন কভারও নেই, কিচ্ছু নেই, জামা কাপড় সব এমনিতেই ভিজে শেষ। দেখা যাক কী হয়। তো আমাদের চেঞ্জিং প্ল্যান হয়ে গেছে, যা বৃষ্টি হচ্ছে আমরা আর বেরোবার প্ল্যান করছি না এখানে, যেহেতু এই জায়গাটাতে স্টে রয়েছে আমরা এখানেই স্টে করে নিচ্ছি। 800 টাকা করে পার হেড নেবে বলছে, এক্সট্রা যাবে, কিছু করার নেই, কারণ বেরোলে ভিজে যাওয়ার হাই চান্স, ব্যাগ ফ্যাগও ভিজবে এবং রিস্কও রয়েছে, রাস্তাঘাট বহুত বাজে, তো উল্টে পাল্টে পড়ে পড়ে গেলে রিস্ক হয়ে যাবে। তো আমরা এখানে থেকে যাচ্ছি, রুম নিয়ে নিয়েছি 2টো। তো আজকের মতো কালকে এখান থেকে 6 কিলোমিটার ফালুট সকাল সকাল উঠে বেরিয়ে যাবো। রুম মোটামুটি ঠিকঠাকই আছে, আর দেখো যা আছে যথেষ্ট ভালো আছে, এখন আমাদের প্রয়োজন যা পাবো তাদের শুধু, বাট অনেক ভালো, মানে যথেষ্ট ভালো রুম। এদের ক্লিন টিন হয় না এখন, জাস্ট ওই অ্যান্টি বোধহয় ব্যাকটেরিয়াল ফ্যাকটেরিয়াল মেরে দিচ্ছে, কারণ অফকোর্স এরা ধুতে ফুতে সেরকমভাবে পারে না, লোকজনে এই জায়গাটায় আসে না। আমরা আছি এখন হচ্ছে তো সাবারগ্রাম ভিউ পয়েন্ট বলে জায়গাটা, এখানেই থেকে যাচ্ছি, স্টে পয়েন্ট সরি। ঠিক আছে ভাই, আমাদের জন্য এখন চলে যাবে। রেডি মোটামুটি হয়ে গেছিলাম, একটা পঞ্চ দাদার কাছে ছিল, আগের বছর নিয়ে এসেছিলো, ওটা দিয়ে কাজ আমার চলে যেত, বাট ওই আরেকবার ভিজে যাওয়ার চান্স আছে, ব্যাগও ভিজে যাবে, বেকার রিস্ক নিয়ে খেলে বহুত রিস্ক হয়ে যাবে এখন বেরোনোটা। বৃষ্টিটা বোঝা যাচ্ছে না এখানে, বাট ভালো জোরে বৃষ্টি হচ্ছে, লিটারেলি জোরে বৃষ্টি হচ্ছে।